জানিস দাদা, আমার পাঠশালায় যেতে খুব ইচ্ছে করে। ভাইরে, আমরা তো গরিব। এসো এসো এসো, যত পারো খাও। ভাই যাস না, মা বলেছে না অচেনা লোকের কাছে যেতে না। সঙ্গে সঙ্গে রাক্ষস তার দুই হাতের মুঠোয় ধরে ফেলে দুই ভাইকে। আমাদের খপ্পর থেকে আর পালাবে কি করে বাছারা? তুমি রান্না করো, বুঝলে? এই গরম গরম ভাত দিয়ে ঝোল ঝোল করে রচিয়ে কষিয়ে খাবো। আমি ততক্ষণ এক বস্তা চাল নিয়ে আসি, কেমন? তারপর নিতু আর সতুকে ভালো করে ধুইয়ে মুছিয়ে ফেলে দেয় হাঁড়ির মধ্যে। আগে আগে তুই আমার কাঁধে উঠে হাড়ি থেকে বেরো, তারপর আমাকে টেনে তুলবি। জলের মধ্যে হাঁড়ির দুপাশ ধরে শক্ত করে দাঁড়ায় নিতু। নে ভাই, এবার ওঠ ওঠ, আমার পিঠে ওঠ 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 ওঠ। কোনো ক্রমে সতু দাদার ঘাড়ের উপর উঠে হাঁড়ির গা বেয়ে নামে। দাদা, এবারে তুই আমার হাত ধর। ওই ওই হাত দে, হাতটা দে। আমার হাতটা পৌঁছচ্ছে না রে দাদা। এ বাবা, এবার কি হবে? কি হবে এখন? দাঁড়া দাঁড়া দাদা, দাঁড়া, একটা উপায় আছে। এই বলে একটা পাথরের টুকরো ঠেলতে ঠেলতে হাঁড়ির কাছে আনে সতু। তারপর তার উপর উঠে হাত বাড়ায় দাদার দিকে। এই নে দাদা, এবারে আমার হাতটা ধর। নিতু হাত ধরে, কিন্তু পিছলে যায়। শক্ত করে ধর, শক্ত করে ধর ভাই। হ্যাঁ রে, রাক্ষসী আসেনি তো? না না না, এবার ভালো করে হাঁড়ির গায়ে হাত মুছে সতু হাত বাড়ায়, কিন্তু পিছলে যায়। এবারেও সে পারে না। দাদা, কি হবে এখন? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখ তো আশেপাশে কোনো শক্ত দড়ি দেখতে পাস কিনা। দেখ দেখ। সতু অনেক খোঁজাখুঁজি করেও কিচ্ছু পায় না। শেষে বাইরে যায়। সেখানে পড়ে থাকা একটা বড় গাছের ঝুড়ি দেখে সেটা নিয়ে দৌড়ে আসে। তারপর অতি কষ্টে সেই গাছের ঝুড়ি ধরে দাদাকে টেনে তোলে সতু। ধপ করে হাড়ি থেকে নামতেই একটা কান্না শুনতে পায়। হ্যাঁ, কে কাঁদছে? আমাদেরই মতো কোনো বাচ্চা নাকি? ভাই ভাই, খোঁজ খোঁজ খোঁজ, শিগগির খোঁজ। না না দাদা, পালা, যদি রাক্ষস এসে যায়। ভাই, যা বলছি তাই কর তো। নিতু আর সতু দুজনেই খুঁজতে গিয়ে দেখে ঘরের কোণে দুটি রাক্ষস শিশু শুয়ে রয়েছে। এই তো মনে হচ্ছে ওই রাক্ষসীর বাচ্চা রে। এই দাদা, রাক্ষসী কাঠ নিয়ে আসার আগে এই দুটোকে হাড়িতে ফেলে দিয়ে চল, আমরা পালাই। আমরা সিদ্ধ হচ্ছি ভেবে রাক্ষসী নিজের ছেলেকে। এই খবরদার না। চিচি ভাই, তুই এটা ভাবলি কি করে? আর ওদের মা বাবা যে আমাদের। হ্যাঁ সে ঠিক, কিন্তু এই বাচ্চা দুটো তো কোনো দোষ করেনি, বল? আমরাও তো কোনো দোষ করিনি। আচ্ছা ঠিক আছে, আর সেই জন্যই তো ওদের শিক্ষা দিতে হবে। এই বলে এদিক ওদিকে পড়ে থাকা পচা খাবার আর হাড়গোড় নিয়ে ফেলতে থাকে হাঁড়ির মধ্যে। দাদার দেখা দেখি সতু একই কাজ করে। হঠাৎ দূর থেকে রাক্ষসীর আসার শব্দ শোনা যায়। এই দাদা, রাক্ষসরা আসছে। নিতু বাচ্চা দুটোকে তুলে চল 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 চল, লুকিয়ে পড়ি, চল 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 চল। এই বলে দুজনে লুকিয়ে পড়ে। রাক্ষসী এসে উনুনে জাল দেয়।
জল ফুটতে থাকে টকবক করে। তারপর রাক্ষসী হাঁড়িতে মশলা ছড়ায়। এর সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। রাক্ষস চাল নিয়ে ঢোকে ও গন্ধ পেয়ে বলে, আহা, কি গন্ধ! রাক্ষসী, তোমার হাতের রান্না! আহা! এবার রাক্ষসদের শুনিয়ে শুনিয়ে থামের আড়াল থেকে নিতু বলে ওঠে, দেখ রে ভাই দেখ, রাক্ষসদের কারবার, নিজের ছেলে হাঁড়িতে খাবে বলে কি উল্লাস! এই এই, কে বললো? কে বললো ও কথা? আমরা গো জেঠু, আমরা, এই যে তোমার ভাইপোরা। তবে রে ছুচো পাজি, রাক্ষসদের সঙ্গে মস্করা! এই বলে একটা বড় কাঠের গুঁড়ি নিয়ে তেড়ে আসে রাক্ষস। ওদিকে রাক্ষসী দৌড়ে যায় তার সন্তানদের কাছে। তাদের দেখতে না পেয়ে সে চিৎকার করে ওঠে, ওগো থামো থামো, আমার ছেলেরা এখানে ঘুমোচ্ছিল। ওরা যে নেই, ওরা যে নেই, তবে কি হাঁড়িতে? হায় হায় হায়, এ কি হলো গো? বউয়ের কথা শুনে রাক্ষস থেমে যায়। হ্যাঁ, সে কি? কি সর্বনাশ! একেই বলে যেমন কর্ম তেমন ফল। হায় হায়, আমার বাচ্চারা! কেঁদো না রাক্ষসী মা, কেঁদো না, আমরা জাদু জানি, আর সেই জাদু মন্ত্রে তোমাদের ছেলেদের ফিরিয়ে দিতে পারি, যদি তোমরা আমাদের ছেড়ে দাও। দেব দেব বই কি বাছারা, ঠিক দেব। আমার ছেলেদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেদের। না না না, আমি আমি তোদের ছাড়বো না। তবে এই বলে রাক্ষসী গরম জলের হাঁড়ি থেকে এক হাতা জল তুলে রাক্ষসের মাথায় ঢেলে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম রে, গেলুম রে, পুড়ে গেলুম রে! ওরে বাবা! আ আ! গরম জল মাথায় পড়াতে হাত পা ছুটতে থাকে রাক্ষস। আর রাক্ষসের এই তাণ্ডব নৃত্য দেখে নিতু সতু হো হো করে হেসে উঠল। ওরে বাবা! আ! আ! বাছারা, বুড়ো রাক্ষস যাই বলুক, তোমরা আমার বাচ্চাদের ফিরিয়ে দাও। তোমরা তোমরা যা চাইবে তাই পাবে, আমি তোমাদের তাই দেব। বেশ, তাহলে কথা দাও যে আমাদের বাড়ি পৌঁছে দেবে, আর মানুষ ধরে খাওয়ার লোভ তোমরা ছেড়ে দেবে। দেব দেব দেব। যদি না দাও তাহলে কিন্তু জাদু মন্ত্রে আমরা তোমাদেরও মেরে ফেলতে পারি, মনে রেখো। শোনো বাছারা, আমি মা হয়ে তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আমরা রাক্ষসরা কখনো কথার খেলাপ করি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের জেঠুর মতো, জেঠিমা যা বলছে তাই হবে। বেশ বেশ, তোমরা এবার একটু বাইরে যাও তো, বাইরে যাও। নিতুর কথা মতো রাক্ষস রাক্ষসী বাইরে যেতেই দুই ভাই বাইরে বেরিয়ে এলো। রাক্ষস ও রাক্ষসী দৌড়ে আসে। ছেলে কোলে নিয়ে দুজনে আনন্দে কেঁদে ওঠে। এরপর রাক্ষসী দু থলি মোহর দুই ভাইয়ের হাতে দিয়ে রাক্ষসকে বলে, যাও যাও, ওদের বাড়ি দিয়ে এসো। হয়তো ছেলেদের না খুঁজে পেয়ে ওদের বাবা মাও আমাদের মতোই কাঁদছে। যাও। এসো এসো ভাইপোরা, আমার কাঁধে বসো, এসো এসো। রাক্ষসের কাঁধে চড়ে বসে দুই ভাই, দুই হাত ডানার মতো মেলে তারপর উড়ে যায় রাক্ষস।
হাত নাড়ে রাক্ষসী। তারপর রাক্ষসের দেওয়া সেই মোহর নিয়ে নিতু সতুরা অনেক বড়লোক হয়ে যায়। এখন তারা রোজ সকালে ভাত খেয়ে পাঠশালায় যায় পড়তে।